প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটাও অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা অনেকদিন পর আজকের পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। তোমরা তো সকলেই জানো বর্তমানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ঘন ঘন, তার জন্য কিন্তু কৃষিকাজ সঠিক সময়ে সঠিকভাবে করা যাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা আজকের পরিবেশটা যেহেতু ভালো, তার জন্য কিন্তু আমরা দ্রুতগতিতে কাজ করার চেষ্টা করেছি অন্যান্য কৃষক ভাইদের মতো। তো প্রিয় বন্ধুরা যারা কৃষিকাজ করো তাদের কাছেও এই ভিডিওটা ভালো লাগবে, আর যারা কৃষিকাজের ভিডিও দেখতে পছন্দ করো আশা করি তাদের কাছেও এই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা কি কি কাজ করেছি, আজকের পরিবেশ ভালো থাকায় সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রিয় বন্ধুরা দেখা যায়। বন্ধুরা যারা কৃষিকাজ করছো এবং যারা আমাদের মতন ঝেঙা গাছ লাগিয়েছো তারা তো অবশ্যই জানো প্রত্যেক দিন কিন্তু ঝেঙা পাড়তে হয়। আমরাও কিন্তু সকাল সকাল এসে আমাদের জমি থেকে ঝেঙা পেরে নিলাম খুব সুন্দর করে। প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে আমরা পটল চাষ করছি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা কতখানি জায়গা নিয়ে আমরা পটল চাষ করছি। তারপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আগাছাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। আগাছার কারণে আমাদের গাছগুলা সম্পূর্ণ শক্তি মাটি থেকে শোষণ করতে পারছিল না, তার জন্য প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। এতটুকু ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে দিয়ে যাও। আর আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। কারণ প্রিয় বন্ধুরা এখন কিন্তু আবহাওয়ার আগের মতন ঠিক ঠিকানা নেই, ঘন ঘন কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কখনো বৃষ্টি চলে আসে, কখনো তুফান চলে আসে। বৃষ্টি তুফান যখন শেষ হয় হঠাৎ করে প্রিয় বন্ধুরা রৌদ্র চলে আসে, আর প্রত্যেক রৌদ্রের কারণে কিন্তু গাছের অনেক অনেক ক্ষতি হয়। তো ক্ষতি হওয়ার সম্ভাবনার হাত থেকে বা ক্ষতি হওয়ার হাত থেকে যাতে আমাদের গাছকে আমরা পুনরায় বাঁচাতে পারি, তার জন্য প্রিয় বন্ধুরা আগাছাগুলোকে দমন করার চেষ্টা করেছি। তারপর প্রিয় বন্ধুরা আমরা 4 থেকে 5 দিন পরে দেখব যদি আমাদের গাছটা সম্পূর্ণ শক্তি মাটি থেকে শোষণ করতে না পারে, তার পরবর্তীতে আমরা খুব সুন্দর করে গাছের গোড়ার মধ্যে সার দিয়ে দেব। প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন আমরা আমাদের গাছের মধ্যে আমরা নতুনভাবে সার দেব তখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবে, এরকম ভিডিও দেখতে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু খুব সুন্দর করে মরিচ চাষ করছি। যেদিন প্রথম আমাদের গাছ থেকে মরিচ সংগ্রহ করলাম সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার পরবর্তীতে আমাদের গাছের মধ্যে এক প্রকার রোগের সৃষ্টি হলো, সেই রোগের কারণে গাছের মধ্যে কিন্তু ফসলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। ফসলের পরিমাণ যাতে বজায় থাকে তার জন্য কি পদ্ধতি আমাদের জমিতে আমরা অবলম্বন করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বর্তমানে আমাদের মরিচ গাছটি দেখতে কীরকম লাগছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা মরিচ চাষ করছি। তো দেখতেই পেলে কতটুকু জায়গার মধ্যে আমরা মরিচ চাষ করছি। তো প্রিয় বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিন্তু এক ধরনের রোগের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে, যার পরবর্তীতে আমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিন্তু কুকরি রোগ ধরে গেছে। এই রোগটার কারণে কিন্তু আমাদের গাছের মধ্যে ফসলের পরিমাণ কমে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা ওষুধ দিয়ে দিয়েছিলাম। ওষুধ দেওয়ার পরবর্তীতেও সম্পূর্ণভাবে এই রোগটা আমাদের গাছের মধ্যে থেকে এখনও কিন্তু যায়নি, তার জন্য প্রিয় বন্ধুরা আবারও নতুন করে আমরা ওষুধ দিয়ে দিয়েছি। চাইলে প্রিয় বন্ধুরা তোমাদের গাছের মধ্যে যদি এই রোগটা আক্রমণ করে তার পরবর্তীতে তোমরা কিন্তু ওষুধ দিয়ে দেবে, যাতে রোগটা সম্পূর্ণ গাছের মধ্যে না ছড়ায় এবং ফসলের যে পরিমাণটা সেটা বজায় থাকে। আমরা কিন্তু ঝেঙা গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছের মধ্যে যখনই নতুন ফসলের সৃষ্টি হচ্ছে এক ধরনের পোকা সেই ফসলটিকে নষ্ট করছে। তো প্রিয় বন্ধুরা তার জন্য আমরা কি করেছি আমাদের জমিতে, চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে কিন্তু আমরা ঝেঙা চাষ করছি। তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে পোকা কি করে তোমাদের ফসলকে ক্ষতি করার চেষ্টা করে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা
এই ফসলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু প্রিয় বন্ধুরা এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ এক ধরনের পোকা কিন্তু আমাদের ফসলকে নষ্ট করার চেষ্টা করছে। এইরকমভাবে কিন্তু অনেকটি ফসলকে প্রিয় বন্ধুরা নষ্ট করছে। যদি তোমাদের ফসলটার মধ্যে এমনভাবে ছিদ্র টাইপের হয়ে থাকে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা পোকা মারার ওষুধ বা বলার ওষুধ তোমাদের গাছের মধ্যে স্প্রে করবে। তার পরবর্তীতে দেখবে সেই বলাগুলি মারা যাবে এবং নতুন নতুন ফসলের যে সৃষ্টি হচ্ছে সেই ফসলের মধ্যে যে পোকা আক্রমণ করার চেষ্টা করে সেই পোকাগুলি মারা গেলে কিন্তু আর আক্রমণ করবে না এবং গাছের মধ্যে যখনই নতুন ফসলের সৃষ্টি হবে সেই ফসলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জেঠু কিন্তু খুব সুন্দর করে শশা গাছ লাগিয়েছিল। যখন গাছের মধ্যে নতুন নতুন শশা এসেছিল তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা বর্তমানে শশা গাছটি দেখতে কিরকম লাগছে তো চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। বন্ধুরা প্রথমে তোমাদের দেখানোর চেষ্টা করছি শশা গাছের উপরে যে দিকটা সেই দিকটা। তারপর প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম। দেখতেই পাচ্ছ শশা গাছের যে নিচের দিকটা যেই জায়গার মধ্যে শশা থাকে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু বন জঙ্গলের মতো লাগছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু বন জঙ্গল লেগে গেছে। শশা গাছগুলা দেখতে কিরকম লাগছে প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ শশা গাছের বা চারের নিচের যে অংশটার মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয় সেই অংশটা দেখতে কেমন লাগছে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। অনেকে কিন্তু প্রিয় বন্ধুরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করে জানাও না। তোমাদের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা আমি ভিডিও তৈরি করি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কি কি জিনিস দেখতে চাও বা কি কি জিনিস দেখতে তোমাদের ভালো লাগে। অবশ্যই কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার এই কথা বলি সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।